আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে কোনো মাছ, মাংস, ডিম, সবজি কিচ্ছু না। আজকে করলাম একটু ভিন্নভাবে, ভিন্ন স্টাইলে বেগুন ভাজা। তো কি বলবো ভিউয়ার্স, এই বেগুন ভাজাটা খেতে এত চমৎকার! আপনি যদি এটা একবার খান, আফসোস করবেন এতদিন কেন এভাবে খাননি। তো এই বেগুন ভাজাতে আলু ভাজিটা, আলুটা এত চমৎকার কি বলবো! এক কথায় বলতে গেলে অসাধারণ চমৎকার হয়েছিল খেতে। আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আর কথা নয়, চলে যাওয়া যাক মূল রেসিপিতে, সাথেই থাকেন। সর্বপ্রথম আমি নিয়ে নিলাম খুব সুন্দর দেখে কয়েকটা বেগুন। তো জেনে রাখা ভালো, এই রেসিপিতে লম্বা বেগুন দিবেন, গোল বেগুন দিবেন না। তাহলে রেসিপিটা ভালো হবে না আর খেতে ভালো লাগবে না। তো ভিউয়ার্স, আমি এখানে বেগুনগুলোকে গোল কেটে মাঝখানে ফালি করে নিলাম। দেখেন এমনটা হবে। তো সবগুলো বেগুন আমি আবার সেমভাবে কেটে নিব। তো এখন দেখেন কাটার পরে কত সুন্দর চমৎকার লাগতেছে বেগুনগুলোকে। এরপর নিলাম খুব বড় একটা আলু। আলুটাকে আমি মাঝখানে ফালি করে তারপর আবার মাঝখানে ফালি করলাম। এখন খুব সুন্দর করে ত্রিকোণমিতি করে কেটে নিব। দেখেন এমনটা হবে। পাতলাও না, বেশি মোটাও না। দেখেন কতটা চমৎকার হয়েছে। তো ঠিক এভাবে কাটবেন। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে গোটা জিরে শুকনো মরিচ ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ, শুকনো মরিচ, জিরা সব কিছু মিক্স করে নিব। খুব ভালো করে ঢেকে দিব ১ মিনিটের জন্য। রান্না করছি ১ মিনিট পরে। এখন ঢাকা তুলে আবার ভালো করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ, এরপর দিব সামান্য পরিমাণে রসুন, তারপর সব কিছু মিক্স করে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুর সাথে সব কিছু মিক্স করে রেখে দিব ২ মিনিটের জন্য। ঢাকনা তুলে উপর নিচ করে সবগুলো মশলা মিক্স করে নিব। এরপর দিয়ে দিব কেটে রাখা সবগুলো বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আলু, বেগুন, মশলা সব কিছু উপরেরটা নিচেরটা উপরে মিক্স করে নিব। এখন দিয়ে দিব কয়েক টুকরা কেটে রাখা টমেটো, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে মরিচ শুধু ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, মশলা, বেগুন, আলু সব কিছু সুন্দর করে উপর নিচ করে মিক্স করে নিব। রেখে দিব ৫ মিনিটের জন্য। ফিরে আসবো ৫ মিনিট পরে। তো ভিউয়ার্স, আপনারা সাথে আছেন তো? তো এখন আমি ঢাকনা তুলে সবগুলো বাটিকে উপর নিচ করে মিক্স করে নিব। এখন দিয়ে দিব কয়েকটা লাল মরিচ। এই মরিচটা খেতে এত ভালো লাগবে পরে ভাতের সাথে। তো দেখেন কতটা চমৎকার হয়েছে মাশাআল্লাহ। এখনও সামান্য একটু পানি আছে। তো রান্না করে নিব আরও ২ মিনিট। এরপর দেখেন কতটা সুন্দর হয়ে যাবে। তো ঢেকে দিব একটু। ফিরে আসছি ২ মিনিট পরে। তো দেখেন কতটা সুন্দর চমৎকারভাবে পারফেক্টভাবে হয়ে গেছে ভাজিটা আমার। তো আজকের মতো আপনাকে এই আকাশ টাটা বাই-বাই বলছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।